শুভ সকাল। এই ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি, উচ্ছেগুলো দেখার জন্য চলে এসেছি। গাছে উচ্ছে হয়েছে, অনেক উচ্ছে হয়েছে। চালু করো একদম, চলো। প্রচুর উচ্ছে হয়েছে গাছে। গুড মর্নিং। আজকে ছাদে এসেছি উচ্ছেগুলো তুলতে। দিনের বেলা এত রোদ থাকে, আসতে পারি না। 3টে অলরেডি তুলে ফেলেছি, আর লঙ্কা তুলেছি। উচ্ছেগুলো বেশ বড় বড়ই হচ্ছে না? প্রত্যেকটাই পড়ে গেল। অনেক বড় বড় হয়েছে। আস্তে আস্তে সমস্ত উচ্ছেগুলো তুলবো। এটা একটু বড় হোক। অনেক উচ্ছে আছে, আজা পেয়ারে। চোরের মতো কি লুকিয়ে আছে নাকি গাছে? ওদের খুঁজে খুঁজে তুলতে হয়। পাতার মধ্যেও প্রচুর পাতা হয়েছে, তো ওই জন্য তো আমি পাতাগুলো কেটে কেটে বড়া খেয়ে নিই, তাহলে উচ্ছেগুলোকে দেখা যায়। খুব উচ্ছে হয়েছে। যাই বলো, গরম উচ্ছে ভাতে দিয়ে না আলু মাখা দিয়ে দারুণ লাগে গো। আমার তো ওই দিয়ে খাওয়া হয়ে যায়। হ্যাঁ, আমার তো বিশাল ভালো লাগে। আজ মার কাছে যাবো, দুটো উচ্ছে নিয়ে যাবো। লোকে সন্দেশ রসগোল্লা মিষ্টি নিয়ে যায়, আর তুমি খেতেও নিয়ে যাবে? হ্যাঁ, বাবার ডায়াবেটিস, মারও ডায়াবেটিস। আর এই গাছের উচ্ছে মা খুব ভালোবাসে, এর আগেও অনেকবার দিয়েছিলাম, বলে এগুলোর অনেক ভালো স্বাদ। আরও এখানে লুকিয়ে আরও আছে, কিন্তু এগুলো আর একটু বড় হোক। আচ্ছা, এখনো অনেক আছে উচ্ছে, বলছে আরো বড় হবে। এইখানে আছে কতগুলো, এত ভেতরে ভেতরে লুকিয়ে আছে না, সত্যি আমি দেখতে পাচ্ছি না। দুদিন ছাড়া 200-150 উচ্ছে বেরোচ্ছে। দুদিন ছাড়া এই গাছটায় উচ্ছে বেরোচ্ছে, মানে খুব ভালো জাতের গাছ না, কি বলো তো? আরে উচ্ছে খেয়ে বীজ ফেলেছিলাম, ভালো জাতের মন্দ জাতের জানি না। ও, সেই গাছেরই। যাই হোক, কিন্তু দানাটা খুব ভালো, ভালো জাতেরই আছে। জাত বললে আবার খারাপ ভাববে, কারণ অন্য অন্য গাছেরাও রাগ করবে। মানে এ ভালো মায়ের সন্তানই আছে, ভালো বাপ মা, ভালো বাপ মারই সন্তান আছে। যাই হোক, এই নিচে দেখো একটা কথা বলছিল। খুঁজে খুঁজে বের করবো। আব্বা 300 উচ্ছে হয়ে যাবে। 300 তা বেশি ছাড়া একটু নিচু করো, একটু নিচু করো। হ্যাঁ, 300। দেখো বন্ধুরা, দুদিন ছাড়া, আর একটু বড় হলে, হ্যাঁ, 2-3 দিন ছাড়া এতগুলো করে উচ্ছে বেরোচ্ছে। আর 2-3 দিন বাদে ওগুলো যা ঝুলছে ওগুলো আবার হয়ে যাবে, রেডি হয়ে যাবে। যাকে তুমি আর আমি দুজন মানুষ আছি, এই 3 দিন ধরে খেতে লাগি, তারপরে আবার বেরোবে, চিন্তা কি আছে? ব্যাকাগুলো আর বাড়বে না। না, ঠিক আছে, তুলে নাও। ওটা বাড়বে। একটু চেক করে নি, আবার 2-3 দিন বাদে। ও বাবা, এই দেখো, দেখেছো কত বড়টা ঝুলছে? দেখি 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 দেখি। এই বাপরে বাপ, দেখতেই পাচ্ছি না, এত পাতাগুলো 10-15 গ্রাম হবে এক একটা। আবার একটা সাইড দিয়ে গজাচ্ছে গাছ, মোটামুটি ঠিক আছে আজকে। আরো একটা গজাচ্ছে, চিন্তা নেই। এই যে আরেকটা গজাচ্ছে, আরেকটা গজাচ্ছে, একটাতেই এই কামাল দেখাচ্ছে, আরেকটা গজাচ্ছে। এটা মুন্নি বীজ এনেছে, এটা বোধহয় ভালো জাতের হবে, জানি না। শোনো, আমিও মানুষটা ভালো আছে, তো আমার যাত্রা ভালো হবে না সেটা তার আগে আবার কিছু লঙ্কাও তুলেছে। দেখো, তুমি আসতে দেরি করছিলে বলে কিছু লঙ্কাও তুলেছে। কেন তুলেছো? আমি বললাম আমি আসছি, তখন তুলবে। এই অনেকগুলো উচ্ছে হয়েছে, হাফ কিলো না, হাফ কিলো হবে না, 3.5 প্রায় কাছাকাছি না? হাতে নিয়ে ধরে দেখো, প্রায় হতে পারে। বেশ ছাঁটের মাল আছে একদম, মানে বাজারে যেরকম ছেটে বিক্রি করে না, বড় একদম এক সাইজেরই হতে পারে। 500 হয়ে যেতে পারে, আমার আইডিয়া নেই। যাই হোক, অনেকগুলো উচ্ছে। মাকে কতগুলো দেবো? লঙ্কা দেখো না, লঙ্কা কিরম বেরিয়ে আছে। লঙ্কা তো রোজই তুলছি, আজকে এখনো কিছু তুললাম। এরকম লঙ্কা বাবা, এটা বিদেশি লঙ্কা। গাছ ভর্তি কুড়ি আসছে, আর পাতা হচ্ছে সব ভেতরে ভেতরে। এটা বিদেশি লঙ্কা আছে, লন্ডন থেকে এসেছে, লন্ডনের মাল আছে এটা। কিন্তু একটা গাছের বীজে দেখো এক এক রকমের হয়েছে। এটা লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, এইটা গোল হচ্ছে আর ওইটা গোল হচ্ছে। এটাও তুলেছে, এই যে এখনো একটা আছে, এটাও গোল হচ্ছে, এটা দেখতে সুন্দর হয়েছে। বাকি এই 3টে লম্বা হচ্ছে, একই গাছেরই, মানে নানা রকমের হচ্ছে। এমনই এদিকে এসে একটা ভালো গাছ দেখাবো। বলো। সেটা হচ্ছে, বাবা আজকে অনেকগুলো ফুল ফুটেছে তো, আমি ঘেমে গেছি গরমে।
গরমে ঘেমে গেছি। এ বাবা, এটা পোকায় খেয়ে কি অবস্থা করেছে ক্যাপসিকাম। কেটে দাও ফেলে দাও, হ্যাঁ ফেলে দাও, দেখি বাকি আর ফুল আসছে। এ হ্যাঁ হ্যাঁ প্রচুর ফুল হয়েছে, হাত দিও প্রচুর না, ফুল হাত দিও না, আসছে। নাড়া দিও না, ফুল এটা ধাক্কা তুলে লাগবে। নেবো। হ্যাঁ, এটা কাঁচি দিয়ে কেটে নাও, হ্যাঁ। কারণ এই পোকা যে হয়ে এই গেছে। ফুলটা দেখো, আমি কদিন ধরে ভাবছি একটা ফুল শুকিয়ে কি জানো গেছে। এটা করবি না কি আছে? করবি। করবী। এটা আমি পুজোর সময় আমার একটা বন্ধুর বাড়িতে বেড়াতে গেছিলাম, রাস্তায় গাছ ছিল, দেখে আমার তো খুব পছন্দ হলো, একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম, 4টে ডাল লাগিয়েছিলাম। এই দেখো এইটুকুটুকু ডাল লাগিয়েছিলাম, এইখানে ডালটা, এইটুকুটুকু ডাল লাগিয়েছিলাম অক্টোবর মাসে। গাছটা বড় হয়ে ফুলও দিতে শুরু করে দিয়েছে, দেখো কি সুন্দর ফুলটা। আমি লাল ভেবে লাগিয়েছিলাম, লাল করবিটা আমার খুব ভালো লাগে, একদম ঠিক আছে, এটাও ভালো লাগছে, গোলাপি না, হ্যাঁ। খারাপ না, ভালো আছে। এবি গোলাপি রং আমি পছন্দ করি না। পছন্দ করলে হবে না, বাগানে সব আমার রকম গোলাপি পছন্দ কিছু, করতে হবে। গোলাপি ড্রেস, গোলাপি জিনিস না না, কিছু পছন্দ সব করি না। পছন্দ গোলাপি- করতে হবে। গোলাপি তোমার গোলাপ কিছু আমার গোলাপি পছন্দ হয় না, আমার বেশ ডিপ রেড কালারের পছন্দ। না না, ওইরকম বললে হবে না, গোলাপি ফুলটা তো আবার করবে কি, আমাকে কেউ পছন্দ করছে না, এটা তুমি কি করে? পছন্দ করো তো? আমি তো সব কালার পছন্দ, আমার যেটা হবে সেটাই। গন্ধরাজ গাছে অনেক কুড়ি এসছে, কবে ফুটবে আমি জানি না। ফুটবে চিন্তা নেই, আর 10-12 দিন লাগবে। ফুল আমার ভালোই ফুটছে। তুলে নাও ফুলগুলো। তুলে গাছটাকে ছাড়বো। হ্যাঁ। এই যে এই ডগাটা সবগুলো হয়ে গেছে, এটা ওইখান থেকে কাটতে হবে। কাঁচিটা ঝুড়িটা নিয়ে আসি। আর একটা সুখবর, আমার গোলাপ গাছে কুড়ি এসছে। বাহ, দেখবো গোলাপ গাছটা? দেখো এদের জ্বালাই ফুল হবে কিনা জানি না, পাখিগুলোর জ্বালাই। না না হবে, এই তো সুন্দর। এটা মরে গিয়েছিল বন্ধুরা, আমার দিদি মেরে ফেলেছিল। দিদি আমি লাগিয়ে কিনে এনে দেশে গেছিলাম, মুন্নি মেরে ফেলেছিল। আমি অনেক কষ্টে তাদের যত্নআত্তি করে এই যে দুটো কুড়ি, না না, কিন্তু এত ভালো হয়েছে, গরমে না এবার শুকিয়ে সুন্দর যাচ্ছে। হয়েছে। এটা ওইদিকে দিতে হবে ছায়া, এদের সারাদিন রোদ থাকে তো, দেখো শুকিয়ে যাচ্ছে রোদে, বেশি রোদে। গরমে এটাও কি আমি শুকিয়ে পুড়ে যাচ্ছে গরমে, বুঝেছো? যাচ্ছে। এইটাতেও একটা কুড়ি এসছে। হ্যাঁ, আমার ড্রাগন ফল হবে আর কিছুদিন পরে এপ্রিল মাসে বন্ধুরা, আপনাদের দেখাবো। এই এটা হবে কিনা জানি না, এটা তো এই তো কিছুদিন আগেই লাগিয়েছি, ফেব্রুয়ারি মাসে লাগিয়েছি। টাইম লাগবে, ফেব্রুয়ারি মাসে লাগিয়েছি, দেখো একটা ডাল নিয়ে এসে লাগিয়েছি, কতটা গ্রোথ হয়ে গেছে। এই শুধু এই এখান থেকে এইটুকু একটা ডাল ছিল। ঠিক আছে, আমাকে একটা ডাল কেটে দেবে, আমার বাড়ি গিয়ে লাগাবো, ঠিক আছে? মাটিতে হেভি হবে। আর এটা দেখো এই 1-2 মাসেই কতটা গ্রোথ হয়ে গিয়েছে। আসল হচ্ছে মেন, আমি দেখেছি, আমি নেটে দেখেছি, এটা ড্রাগন ফলের মেন হচ্ছে গোবর সার দিয়ে লাগালে আর কিচ্ছু লাগে না এটাতে। যখন ফার্স্ট টাইম লাগাবে গোবর সার দিয়ে লাগাবে, আর কোনো মাটি সার ওষুধ কিচ্ছু দিতে হয় না, এটাতে পোকা হয় না তো। আচ্ছা, আর হ্যাঁ, তুমি আমার বাড়িতে যে ফুল গাছটা দিয়েছো, যেরকম বলেছো আমি ওরকম লাগিয়েছি তো, সত্যি খুব ভালো হয়েছে। আমার ছেলেও বলছে মা খুব সুন্দর হয়েছে, পিছনে দিয়েছে, গাছটা হেভি হচ্ছে, কিন্তু তারপরেও আমি ভালো করে ট্রিটমেন্ট করব। দেখি আমার ছেলেও কি ট্রিটমেন্ট করছে আর তোমার সঙ্গে সঙ্গে। এটার এপ্রিল মাসে ফুল হওয়ার আসার কথা, বছরে 3-4বার ফল হয়। কিন্তু নতুন লাগিয়েছো তো, দেখো একটু টাইমও লাগতে পারে। জানি না, এটা মাদার গাছ থেকে নেওয়া, কিন্তু এটা বড় টবে দিতে হতো, তাড়াতাড়ি হয়। আমি প্রমোদকে বলেছিলাম এই বড় ড্রাম, হ্যাঁ এটা বড় ড্রামেই দিতে 1 হবে। মাস আগে বলেছে, ওর টাইম হয়নি। এই উচ্ছের মধ্যেই ফুলগুলো তুলি, আর কি করবো, আলাদা করে ঝুড়ি আনি। এটা আমার ফুলেরই ঝুড়ি, তাই উচ্ছেগুলো দেখলে তুললাম। একবার গাছগুলো দেখুন বন্ধুরা, মানে এটা একটু বাজে, এত যত্ন করলে এতটাই সুন্দর হয়, তাই না? যে কোনো মানুষ, আমরা যেরকম বাচ্চাকে যেরকম যত্ন করি, ঠিক ওইরকম গাছপালাগুলোকে এরকম যত্ন করলে ঠিক এত সুন্দরই হয় গাছগুলো। এই ফুলটা দারুণ হয়, হেভি হয়েছে গাছ, প্রত্যেকটা ছেটে দিয়েছিল, গাছগুলো রেডি হয়েছে, এবারে ফুল আসা শুরু হয়েছে। হ্যাঁ। তার মানে এবার ফুল কিরম কুড়ি, ফুল ভর্তি হবে এবারে। এই দেখো, প্রচুর হ্যাঁ কুড়ি এসছে। কুড়ি এসেছে, এবার খুব ভর্তি হয়ে যাবে একদম, দারুণ লাগছে, খুব ছেটে সুন্দর। দিয়েছিলাম, এই 1-2 মাসের মধ্যে একটু ভালো গ্রোথ নিয়েছে। এগুলোর জন্য র্যাক অর্ডার করেছি, আজকে বা কালকে মিস্ত্রি আসবে, কারণ বড্ড গাদাগাদি হয়ে গেছে, একটু ফাঁকা ফাঁকা করে লাগাবো। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, লাইক করবে অবশ্যই, লাইক সাবস্ক্রাইব একদম করে যেতে হবে আপনাদের। আপনারা দেখেই আর চলে যান, কেউ লাইক সাবস্ক্রাইব করছে না। এত সুন্দর আমি গার্ডেন দেখাচ্ছি, তারপরে কেউ লাইক সাবস্ক্রাইব করছে না। এরপরে যদি এটাতে লাইক সাবস্ক্রাইব না আসে, আমি এবারে একটা করে গাছ দেখাবো, এত আর দেখাবো না। না গাছ দেখানো না, ফ্রেন্ড লিস্ট থেকে সব ফ্রেন্ডদের আউট, ও ফ্রেন্ড লিস্ট থেকে ফ্রেন্ডদের আউট করবে? ভিড় বাড়িয়ে তো লাভ নেই। যদি ফ্রেন্ড হয়েই থাকে তাহলে এইটুকুনি সহযোগিতা করবে না, যদি সহযোগিতা না করে ভিড় না না, এরম বলো না, বন্ধুরা দেখছে যে দেখি আমার বন্ধু কতটা দেখাতে পারে, কত ধৈর্য, তুমি এটা বুঝতে পারছো না বন্ধু না ভিড়, এখন? না না, এটা বলাটা ঠিক না, আমাদের ভিড় করছে না, বন্ধুরা দেখছে যে
মানে আমাদের বন্ধুরা কি দেখাচ্ছে, কতটা দেখাচ্ছে দেখি, আমরা কি তারপরে বাজে জিনিস সাবস্ক্রাইব দেখাচ্ছি করবেন। না না, তাহলে সেটা বলছে না। দেখো কেন সব লোকের পছন্দ হচ্ছে সব বন্ধুরা তো সমান হয় না, না তুমি বাজে যেরকম, জিনিস যদি না দেখে তাহলে পছন্দ কেন হবে? না না হবে, ঠিক হবে, একটুখানি টাইম দাও। আচ্ছা বন্ধুরা, আমাদের হাতে হাত বাড়িয়ে আপনারা সহযোগিতা করে যান।